আমার মা এক একটা দিন এমন রান্না করে যা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। কি করে একটা মানুষ এত সহজে, এত কম সময়ে, এত কম উপকরণে এত মজার একটা রান্না করতে পারে, না দেখলে আপনি হয়তো কখনোই বিশ্বাস করবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। আপনার মতো আমারও ডালের বড়া ভীষণ পছন্দের, তবে এই বড়াটাকে আর সম্পূর্ণ নিরামিষ ভাবে বানাবো, ঠিক যেমন করে আমার মা বানায়। প্রথমেই হাফ কাপ খেসারির ডাল নিয়ে সেটাকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছেন ডাল ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এবার এটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য গুঁড়ো হলুদ। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন পেস্টটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবেই মিহি ভাবে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ডারের জায়গায় আপনি অনায়াসেই শিলপাটাতেও বেটে নিতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয় আপনি সেটাতেই বেটে নিতে পারেন। এখন একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল থেকে লিটারালি ধোঁয়া উঠছে, তার মানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ডালের ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে একসাথে অনেকগুলো দেবো না, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে ভীষণ অসুবিধা হবে। তাই এখানে 6টার মতো দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই রেখেছি। এবার এগুলোকে এপাশ ওপাশ উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বড়ার গায়ের কালার কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস এগুলো এখন ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে ডালের ব্যাটার থেকে অল্প অল্প করে দিয়ে সব বড়াগুলোকে ভেজে ওই প্লেটেই নামিয়ে নিতে হবে। এবার কড়াইতে আরো একটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে 8টার মতো আমড়াকে খোসা ছাড়িয়ে গোটা গোটাই তেলে দিয়ে দিলাম। এতেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমড়াগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। এগুলো যেহেতু কচি আমড়া নয়, তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে। সেই জন্য কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এভাবেই রেখে দিচ্ছি। আমড়ার জায়গায় কাঁচা আম, কাঁচা তেঁতুল, কামরাঙা আমশুটো, কাঁচা টমেটো কিংবা পাকা টমেটো দিয়ে অনায়াসে এটা বানানো যায়। সোজা কথায় বললে যে কোনো টক জাতীয় ফল দিয়ে এই বড়ার ঝাল আপনি অনায়াসেই বানাতে পারবেন। এখন কড়াইয়ের বাকি তেলে 2টো শুকনো লঙ্কা আর সামান্য 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এবার 2টো মিডিয়াম সাইজের আলুকে এরকম বড় বড় করে কেটে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এতেই স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য গুঁড়ো হলুদ দিয়ে সবকিছুকে একবার মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে এতে কিছুটা জল দিয়ে কড়াইয়ের ঢাকনা আটকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রেখেছি। আলুটা ভালোভাবে সেদ্ধ হতে হতে এর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারে 1 চামচ গোটা জিরে, 1 চামচ তিল, 1.5 চামচ হলুদ সর্ষে, 1 চামচ চারমগজ আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল কিন্তু অবশ্যই নিজের প্রয়োজন বুঝেই অ্যাড করবেন। এবার এতে সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম হলেই হবে। এদিকে আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে আরো 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস, যখনই টক জাতীয় কোনো ফল দিয়ে রান্না করবেন তখন কিন্তু যে কোনো সবজিকে সম্পূর্ণ সেদ্ধ করে নেবেন, কারণ টক অ্যাড করার পর কোনো সবজি আর সেদ্ধই হবে না। এখন বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে গ্রাইন্ডিং জারে সামান্য জল নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ট্রাস্ট মি, এভাবে একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আর এটা বানালে 1 থালা গরম ভাত যে কিভাবে শেষ হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা টকটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আপনি নিজের স্বাদ বুঝে মিষ্টিটা কম বেশি করে নেবেন। এবার ঝোলের জন্য এর মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণ তুলনামূলক একটু বেশিই রাখছি, কারণ বড়াটা দেওয়ার পর জল কিন্তু অনেকটাই টেনে নেবে। তাই জলটা একটু বেশি না রাখলে রান্নাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। এবার হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝোলটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোল ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় ভেজে রাখা আমড়া আর বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। বড়াগুলো যেহেতু এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি, তাই খুব সাবধানে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু ঘেঁটে যেতে পারে। এখন কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দিচ্ছি। 4 মিনিট সম্পূর্ণ হয়েছে। কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম। গোটা আমড়া দিয়ে কলাই বড়ার ঝাল এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। আজকের এই ভীষণ সিম্পল রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।